সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্তে রাজধানীর গুলশানে তার 2 ফ্ল্যাটে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। রোববার সকাল 10:30টার দিকে দুদক কর্মকর্তারা তার ফ্ল্যাটগুলোতে যান এবং ভেতরের মালামালের তালিকা তৈরির কাজ শুরু করেন। দুদকের জনসংযোগ বিভাগ জানায়, প্রথম দিনের অভিযানে 2 ফ্ল্যাট থেকে 300টি কোট, 532টি টাই, 4টি রোলেক্স ঘড়ি, 8টি ঘড়ির বাক্স, 3 সেট মুক্তার গহনা, 4টি ঝাড়বাতি, বেড, সোফা ও 100 সেট কামিজ পাওয়া গেছে। আগামীকাল সোমবারও এই তালিকা তৈরির কাজ চলবে। তারপর চূড়ান্ত তালিকা করা হবে বলে জানিয়েছে দুদক। 2024 সালে সংসদ নির্বাচনের আগেই সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে বিদেশে বিপুল পরিমাণ অর্থ অর্জনের অভিযোগ আসে। পরবর্তীতে ওই বছর গণ অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর দুদক অনুসন্ধান শুরু করে এবং দুর্নীতি ও অনিয়মের অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করে। সাইফুজ্জামান চৌধুরী 2014 সাল থেকে 2018 সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের ভূমি প্রতিমন্ত্রী এবং 2019 সাল থেকে 2023 সাল পর্যন্ত ভূমি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।